ধরে আনতে বললে বেঁধে আনার মতো ঘটনা ঘটছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিলেন রাস্তাটা। অনুসরণ করবেন কি তৃণমূলের বিধায়ক, সাংসদ থেকে নেতাকর্মীরা? বন্ধ হবে কি স্যার শুনানি কেন্দ্রে শাসক দলের গাজোয়ারি? কেন শুনানিতে থাকবেন না বিএলএরা? প্রশ্ন তুলে সোমবারের পর মঙ্গলবারও বিভিন্ন বুথে শাসক দলের গাজোয়ারি। বেশ কিছু বুথে খানিকক্ষণ বন্ধ থাকে শুনানি। বুথে ঢুকতে না পেরে হাওড়া ডোমজুড়ে বিডিও অফিসের সামনে রাস্তায় বিক্ষোভ দেখায় তৃণমূল। কেন শুনানি কেন্দ্রে বিএলএদের ঢুকতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলছেন তৃণমূল নেতারা। মঙ্গলবার বিএলএ বিতর্কে কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রীও। এনুমারেশনের সময় বিএলএ থাকবে, পোলিং স্টেশনে বিএলএ থাকবে। তাহলে তুমি যখন 1,36,00,000 নাম বাদ দিচ্ছ, তখন যারা বিএলএ থাকবে না, তার কারণ বিজেপির বিএলএ নেই, তো এজেন্সি দিয়ে কাজ করা, তো এজেন্ট নেই। তবে এদিনই বিএলএদের শুনানি কেন্দ্রের বাইরে ক্যাম্প করে সাধারণ মানুষকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিএলএদের আমি বলবো, সব জায়গায় ক্যাম্প করে বসে থাকুন। যার ডোমিসাইল সার্টিফিকেট নেই, অন্য সার্টিফিকেট নেই, কোনো একটা যতগুলো ইনফরমেশনের মধ্যে একটা প্রয়োজন, আপনার দায়িত্ব বিএলএদের জোগাড় করে দেওয়া। স্যারের কারণে বাংলার মানুষের হয়রানির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন মুখ্যমন্ত্রী। তুমি এসআইআর করতে 2 মাস টাইম নিলে, আর বাদ দিতে 1.5 কোটি লোককে 1.5 দিন টাইম নিলে। ভ্রষ্টাচারী হোম মিনিস্টার, রিজাইন করো, ইউ মাস্ট রিজাইন। রাজ্যে অনুপ্রবেশের জন্য একদিকে যখন মুখ্যমন্ত্রীকে নিশানা করছেন অমিত শাহ, ঠিক তখনই স্যার নিয়ে পাল্টা খড়গহস্ত মুখ্যমন্ত্রী। বর্ষবরণের সন্ধিক্ষণে সেই তরজাতেই হাত সেঁকছে ভোটবঙ্গ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।